ও খ্যাপা মনটা করে উজু উজু পরান ফুরফুরায় যে ও খ্যাপা কপাল গেল খুলে রে মনটা কেমন নাচে রে ধুমটাক 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 মনটা কেমন নাচে রে মনটা কেমন নাচে রে হোয়াট ডিচ পাঁচু? নরদা ব্যাপারটা কি গো? কি হয়েছে তোমার? মনটা করে উজু উজু পরান ফুরফুরায় রে পরান ফুরফুরায় রে। ফুরফুরানি বন্ধ করে আসল কথাটা বল। লটারি লেগেছে নাকি নরাদা? আরে না গো না, নিজের চা নিজে খাচ্ছিস, লজ্জা করে না? আপনাদেরও খাওয়াবো গুলটে বাবু। ব্যাপারটা কি বলো তো নরদা? ভেন্ডি ভাইপো, ছায়া ঘরে এখন কি সিনেমা নেগেছে বলো দিনি? হোয়াট? ছুটে এসে মুখে ঘুষি হেব্বি ঝাড়পিটের বই গো নরদা। তোদের বৌদিরে নে দেখা যাবে তো? এসব তুই কি বলছিস নরা? বৌদিকে নিয়ে সিনেমায় যাবি? আপনার বৌদি আমার বউ, আমি আমার বউরে নে সিনেমায় যাব, তাতে আপনার কি শুনি? আপনার তো আর এ জন্মে বউ হবে বলি মনে হতেছে না। নরা, ভাঙা বুকে হাতুড়ির বাড়ি মারবি না বলে দিচ্ছি। আমাকে বউ দেখাচ্ছে, সিনেমা দেখার জন্য আবার বউ দরকার হয়? আমি বউ ছাড়াই ভালো সিনেমা দেখতে পারি। আমার সাথে ঠিক আছে, ছাড়ো ওসব ছাড়ো। আচ্ছা নরদা, আসল কেসটা কি বলো না প্লিজ, বলো না। আরে বাবা বলতেছি গো বলতেছি, আসলি হয়েছে কি, আমি 50 জন পার্মানেন্ট কাস্টমার পেয়ে গেছি, যাদের সারা জীবন চা খাওয়ানোর দায়িত্ব আমার, বিল মেটানোর দায়িত্ব ওই গলতপুর হাই স্কুলে। কি কি কি? নরা, ক্যালটাবুলাস্টিক টকিং বন্ধ কর বলে দিচ্ছি। তুই পার্মানেন্ট কাস্টমার পেয়েছিস 50 জন? হেড স্যার স্কুলের কৃতি ছেড়াত্তদের নে 50 জনের একখানা লিস্টই বানাচ্ছেন। ওই কৃতি ছেড়াত্তদের নাম লেখা বোর্ড স্কুলে ঝোলানো থাকবে, আর ওই বোর্ডের 50 জন কৃতি ছেড়াত্র জীবনে যত ইচ্ছে ততবার আমার দোকান থেকে চা খেতে পারবে। আমি হেড স্যারকে স্লিপ ধরে দিলেই টাকা দিয়ে দেবে। তালি বোঝো, মনটা পুরু পুরু উড়ু উড়ু করবে নে। হোয়াট কৃতি ছাত্র? আরে বাবা কৃতি গো কৃতি, যারা ওই মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিল, জীবনে অনেক বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, এই গলতপুর হাই স্কুলে পড়ে, তাদেরই কৃতি ছেড়াত্র বলে গো। মানে কৃতি ছাত্র, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাদের প্রাইজ হলো সারা জীবনের জন্য চা ফ্রি। তাছাড়া একখান করে হাত ঘড়ি, শাল আর 5000 টাকা দেবে বলি শুনতেছি, সঙ্গে ফুলের বুকে। কেন বুকে ফুল দেবে কেন? ছাত্রগুলো কি সব মরে গেছে নাকি? আরে দূর, ফুলের বুকে মানে ওই ঝিকিমিকি কাগজ দিয়ে ফুলের তোড়া মুড়িয়ে প্লাস্টিকে ঢেকে দেয়। ও এত কিছু? তা কোন কোন স্টুডেন্টদের হেড স্যার কৃতি বানাবেন? সে কি আমারে বলবেন নাকি? তাহলে আমিও কৃতি হয়ে গেলাম। নরা, চা দে। আপনি যে কি টাইপের কৃতি সেটা সবাই জানে, তাছাড়া আপনারে কৃতি বানায় আমার নাম নেই। নরা, মুখ সামলে কথা বলে দিচ্ছি। হেড স্যারের ওই কৃতির লিস্টিতে আমার নামটাই 1 নম্বরে থাকবে, এই আমি তোকে বলে দিচ্ছি। সেই লিস্টটি এ জন্মে বেরুবে নে। পাঁচু, নরা আমাকে চ্যালেঞ্জিং করছে। আমি নাকি স্কুলের কৃতি স্টুডেন্ট না। ঠিকই তো। ঘটনা পাঁচু, ঘটনাকে নড়ার সাইডে কথা বলতে বারণ কর। আর শোন নরা, তুই নিজের চোখে দেখবি আমার নাম ওই কৃতি বোর্ডে সবার ফার্স্টে কেমন লাজ করবে। জল করবে। ওই একই হলো। চলে আয় তোরা, হরি বাপ। এই চল রে। রুটি খায় বাসি, ঘরে নাগাবে এসি, হরি বল। আরে কি বলছো কি ভূদেব? আমাদের এত বছরের স্কুল
একটা ছাত্র মাধ্যমিকে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকার করেনি? অনেক খুঁজেছি স্যার, পাচ্ছি না। সবচেয়ে ভালো রেজাল্ট এতদিনে একজন ছাত্রই করেছে, শ্রীমান হারাধন গোসাই। মাধ্যমিকে 3rd ডিভিশনে পাশ করেছিল, তাও সেই 1979 সালে। কি বলছো কি ভূদেব, কি বলছো? ডাক্তার, ইঞ্জিনিয়ার এসব কেউ হয়নি? আগে আমার এক ছাত্র হোমিওপ্যাথিক ডাক্তারিতে ভালো নাম করেছে, 1976-এর ব্যাচ। ও এবার কি হবে? আমি যে ঘোষণা করে দিয়েছি 70 বছরের স্কুল, 50খানা ভালো ছাত্র তৈরি হয়নি। আরে মানুষের মতো মানুষ বলে যারে। এই তো স্যার, জলজন্ত মানুষ প্রাক্তন কিরিটি স্টুডেন্ট হাজির হয়ে গেছে। আই দেখো, এর মধ্যে আবার উজবুকের দল হাজির হয়েছে। আমি কিরিটি, ওরা উজবুক স্যার। লিস্টে স্যার আমার নামটা তুলতেই এলাম, বুঝতেই পারছেন। কি বলতে চাইছিস তুই? এই তুই আমাদের কিরিতি ছাত্র, মস্করা করার আর জায়গা পাওনি। কি মস্করা না স্যার, আমি স্যার এই স্কুলে সব থেকে বেশি দিন পড়েছি স্যার। হ্যাঁ হ্যাঁ জানি জানি, তাও ক্লাস 5 পাস করতে পারিসনি। স্যার টানা 6 বছর ক্লাস 5-এ ছিলাম আমি। কতদিন সার্ভিসিং করেছি বলুন দেখি? বোর্ডে লিখবেন স্যার, আমার নামের সাইডে শ্রী গুলটি চরণ গুহ। বিকেটে ক্লাস 5-এ 6 বছর, প্লাস হাফ মাধ্যমিক। বিখ্যাত আড্ডা স্পেশালিস্ট, 6টি আড্ডার চেম্বার। হরেন বাবু, ওকে এক্ষুনি ঘাড় ধরে বের করুন, নয়তো আমি বলহরি দারোগাকে ডাকতে বাধ্য হব। এই যে গলিতে ভাইয়া, এবার তুমি যাও দেখি যাও, এমনিতেই আমরা ঝামেলায় আছি। কৃতি ছাত্র হওয়া কি মুখের কথা নাকি? দেশের 10-এর নাম উজ্জ্বল করতে হয়, অন্তত একবার পেপারে ছবি বেরুতে হয়। কি বলছেন কি স্যার? পেপারে ছবি বেরুলেই চলবে? এই ভূদেব ওকে যেতে বলো কিন্তু। নিজের নাম দিয়ে বলে লেগে যা, এখানে এসেছে জ্বালাতে। পাচুরে চল, কিরিতি কি করে হতে হয় আমি জানি। এই যে ভূদেব, দরজাটা বন্ধ করে দাও, বন্ধ করো। উঠকো ঝামেলা যত সব। মানে আসছি স্যার। এই চলো না, চলো গুলটে মামা চলো। আই ইজ ডাবল কিরিতি, কিরিতির কিরিতি। আমার ছবিও পেপারে বার করতে হবে। কোন পেপারে? বলটি যে পেপার পড়ে। এই বুলটি দিরা মনে হয় ওই গতকাল পেপারটা রাখে। আমার ছবিও তাহলে গতকাল পেপারে উঠাতে হবে। কি করে উঠাবে তুমি? কেন, ক্যামেরা দিয়ে উঠাবো। ছবি কিভাবে ওঠায় জানিস না? কালটা বুলাস এ কারা পাঁচু? আরে তুই ভেন্ডি বলছে গতকাল পেপারের লোকজন হঠাৎ তোমার ছবি ছাপাবে কেন? তুমি কি চুরি করেছো নাকি? ঘটনা লিডারকে অপসম্মান করার অভ্যাসটা ছাড় বলে দিলুম, নয়তো। ঠিক আছে। আরে তুমি কারণটা তো বলো, ওরা তোমার ছবি কেনই বা ছাপাবে? আমি গলতপুরের হাই স্কুলের কিরিতি স্টুডেন্ট বলে। তুমি কি কিরিতি করেছো? পাঁচু আবার ঘটনাটা বেগড়ে দিচ্ছে। এই গতন তো ঠিকই বলেছে। তুমি কি রীতি কাজ করেছো শুনি? সবচেয়ে বেশি দিন ক্লাস 5-এ পড়ার রেকর্ড করেছো। ইয়েস ঘটনা, বিকেলে তুই তোর ভূগোল বইটা আনবি তো? কেন? গতকাল পেপারের অফিসে যাব। ওখানে গিয়ে তুমি কি করবে গুলটে মামা? গেলেই দেখতে পাবি কিরিতির বোর্ডে আমি নাম তুলবই। গুলটে মামা। গুলটে মামা বুঝে শুনে, কিন্তু বুঝে শুনে। চেকার খেলতে বলাস সবসময়। চল ভেতরে চল। মানেটা কি? তোমার ছবি ছাপবো কেন হে ভায়া? স্যার আমি 1947 সালের
15ই আগস্ট মাধ্যমিক পরীক্ষায় প্রথম মানে ফার্স্ট, মানে স্যার সবার থেকে একেবারে ফার্স্ট হয়েছিলাম স্যার। এই যে স্যার এই ভূগোল বই, এই বই পড়েই আমি স্যার ওই হয়েছিলাম। মানেটা কি? 1947 সালে তো আমাদের এই পেপারটাই ছিল না। কোনো পেপার ছিল না স্যার, তাই জন্যই তো স্যার আমার ছবি কেউ ছাপতে পারেনি। মানেটা কি? এতদিন পর আমি তোমার ছবি ছাপতে যাব কোন দুঃখে? প্রমাণ কি? রেজাল্ট কোথায়? স্যার রেজাল্ট স্যার মানে ওই ইঞ্জুরি ওই ওরা যারা নিয়ে চলে গেছে। মানেটা কি? না না, এভাবে তোমার ছবি ছাপানো যাবে না। ঠিক আছে চল রে, আমরা রোজ রোজ পেপারের অফিসে গিয়ে আমার ছবিটা দিয়ে আসি, ওরাই ছাপা। কি? 1947 সালে মাধ্যমিক পরীক্ষাই ছিল না? মানেটা কি? লোক ঠকিয়ে ছবি ছাপাতে এসেছে? হ্যাঁ 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 হ্যাঁ, এক্ষুনি পুলিশ ডাকছি। গুলটে মামা হাওয়া গরম, চলো কাটি কাটি। তাহলে গেলাম, লাশবারের মতো বলছি, 5 টাকা দেবো, ছাপাবেন? বাহাদুর! ওরে বাবা গো! এভাবে তোমার ছবি কোনো পেপারে ছাপাবে না গুলটে মামা। পাঁচু ঠিকই বলেছে গুলটে মামা। তোমাকে কিরিটির বোর্ডের নাম তুলতে হবে না। আলবাত তুলবো। তুমি যে কিরিতি ছাত্র সেটা প্রমাণ হবে কেমন করে? আলবাত হবে। এটাও আলবাত হবে? আলবাতটা হবে কি করে বলো তো? ডাবল আলবাত হবে রে কালটা বুলাস। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমার মাথায় বুদ্ধি? আরে বিগ বাজেটের বলদ ঘটন। আরে বুদ্ধিটা কি শুনি আগে। শোন রে কালটা বুলাসের দল, হেড স্যার কোন পেপার পড়ে জানিস? স্কুলে হেড স্যারকে ওই দৈনিক মুখশুদ্ধি নামে একটা পেপার পড়তে দেখতাম। দৈনিক মুখশুদ্ধি 15 পয়সা দাম, কেউ পড়ে না। আমার বাবার দোকানে ঠোঙাতো মুখশুদ্ধি দিয়ে বানানো হয়। চুকার, কাল সকালে আমরা ওই মুশকুদ্দির অফিসে যাব। হ্যাঁ মুখশুদ্ধি। হ্যাঁ ওই, হ্যাঁ ওখানেই যাব। ওরা তোমার ছবি ছাপাবে না। এবার এমন টেকনাবুলিশ বুদ্ধি বার করেছি না, দেখবি ওরা ছাপতে বাধ্য হবে। কাল সকালেই দেখতে পাবি। আবার গুলটে মামা। মুখশুদ্ধি? বাবা, এইটা পেপারের অফিস? এই পেপারেও মনে হয় তোমার ছবি ছাপবে না। চুকার, ভেতরে চল। কি কইতাছ ভাই? কবি? কেডা কবি? কি কালটা বুলাস রে? ইয়ে মানে কবি না, ছবি ছবি ছাপতে হবে। ও ছবি? তা আগে কইবেন তো। তা সন্ধান চাই বিভাগে 70 টাকা লাগবো, পাত্র পাত্রীর ছবি লাগবো 115 টাকা। 115 টাকা, আর ওইদিকে ওই যে এই চার্জ আছে 80 পয়সা। হইব? কি? না না না, সন্ধান চাইতে না। চুকার, সন্ধান চাইতেই ছবি ছাপাতে হবে দাদু। ইয়ে না মানে মুশকুদ্দি বা মুখশুদ্ধি মশাই। কি চাই? সন্ধান চাই। বুঝছি। তা কে হারায় গেছে? আমি। কি কইলা? হামি? আরে কে হামি খাইতে গিয়া হারায় গেছে? মাগো, ইয়ে না মানে আমার ছবি ছাপাতে হবে। ওই মস্করা করনের জায়গা পড় না, নিজের সন্ধান নিতে নিজে আইছো। ইয়ে না মানে আমার ভাই হারিয়ে গেছে, যমজ ভাই, মেলায় যেরকম হারিয়ে যায়। ও, ভেলায় ডুবে গেছে। তা হইলে আর খুঁজে পাইবা কেমন করে? আমি এবার মরে যাব। আরে একই কালটা বুলাস রে পাঁচু। দাঁড়াও, আমি বলছি দাদু, ওনার এক যমজ ভাই ছিল, সে মেলায় হারিয়ে গেছে। ও
মেলায়? তা তখন বয়স কত আছিল? কত হবে? 5? 7? 7 7। তাহলে ওই 70 টাকার নগদ আর ছবি দিয়া যাও ভাই। আমার ছবি তুলে নিন দাদু। কত সারা? ওই হারাইছে তোর ভাই আর তোর ছবি তুলুন মানে? যমজ ভাই তো দাদু, যমজ ভাই, একই বয়স। জানি না ভাই আমার কোথায় আছে। বয়স আর দেখতে তো আমার মতোই হবে দাদু, তাই বলছি। বুঝছি ভাই হারা গেছে 7 বছরে, ছবি যাইব 37 বছরের। 70 টাকা দে আর ছবি তুলতে আরো 50 টাকা লাগবো। দাদু টাকার কথা কানে ঠিক শুনতে পায়। চুপ কর। দাদু, ভাইকে যে খুঁজে দেবে সে পাবে মানে 37,000 টাকা। আর যে পেপারে ছবি বেরোবে সেই পেপার পাবে নগদ 700। না মানে 7,000। ইরে গুরু, হেব্বি দিলে তো গুলটে মামা। ঘন্টার মাথা। ভাই রে খুঁজা পাইলে কত দিবা কইলা? 7,000। 7,000 টাকা? হ্যাঁ, যে পেপার ছবি ছাপাবে 7,000 পাবে। দৈনিক মুখ শুদ্ধি এই ছবি ছাপাইব। পাজুরে দাদু, আমার ছবির নিচে লেখা থাকবে, প্রিয় হেড স্যার, ইনি কে? কেউ চিনি? ইনি মাধ্যমিকে ডাবল পাস হয়েছিলেন, খুব কৃতি স্টুডেন্ট। স্কুলের নাম গলদপুর হাই স্কুল। বয়স খুবই কম। খবর পাইলে খোঁজ দিবেন, গলদপুর পৌরসভার অফিসে সবাই চেনে। জয় গুরু। আচ্ছা, ওই কইতাছি ওই যে পুরস্কারের টাকাটা প্রথম পৃষ্ঠায় আলাদা করে লিখে দেবেন দাদু। ঠিক আছে যাক, 6 বছর পর একখান খবর ছাই পাবাই দেব, কিছু রোজগারও হইব। জায়গা দেখিগা, আগে মুখ শুদ্ধি কাগজটা কে কিনবো সেই বুঝাই তো কাগজ কাটতে হইব। হে বিলম্ব করে লাভ নাই, বিকালে এই কাগজ বাইর করে দিব। 1 পৃষ্ঠা পালেই হবে দাদু, শুধু আমাকেই দেবেন, আমি হেড স্যারকে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো, তোমারে বিমলের কাছে লইয়া যাই, ছবি তুলাইতে হইব তো। চলুন দাদু, চল রে পাঁচু, চল। কি জানি কি সব হচ্ছে। আজ দুপুরবেলা কেউ ঘুমাবি না। কেন? কখন বিকেল বেলা হয়ে যাবে বুঝতে পারবি না। তুমি তো সন্ধ্যা পর্যন্ত ঘুমাও। চিকট, আরে ওই লোকগুলো কে? ওই লোকটাই তো। হ্যাঁ, ধর ওটাকে। চল এবার চল। ওই দেখ পাঁচু। কে ধরলো? কেসটা কি হলো বলতো? গুলটে মামাকে ওরা কোথায় নিয়ে যাচ্ছিল? পেপারে ছবি দেখছিল কি জানি একটা। মুখ শুদ্ধি পেপারে ছবি বেরিয়ে গেছে তার মানে। আরে চল তো। এই তো গলতপুর পৌরসভা। একই কে? ডাক। ওরে বাবা, ও বাবা গো, কোথায় আনলো আমাকে? আপনারা কেন ধরেছেন? ডাক না হলদর বাবুকে, ডাক এবার। হলদর বাবু। না মানে কেন? এখানে কি এত চিৎকার হচ্ছে? এসব কি হচ্ছে? আপনার হারানো ছেলে দিন পুরস্কারের ওই 37,000 আর মুখশুদ্ধি পেপারে 7,000। মস্করা করার জায়গা পাওনি? এই উজবুকটা আমার ছেলে। হ্যাঁ, জমজ ছেলের একটা। আরেকটা কোথায়? মুকসুদ্দি বাবুর কাছে গেছিল। মুখশুদ্ধি বাবু তাই চালাকি করে এক পিসি পেপার ছাপিয়ে আপনাদের এই হারানো ছেলে খুঁজতে আমাদের কাজে লাগিয়েছে। না, আমি কৃতি ছাত্রের ছবি ছাপিয়েছিলাম। ওই মুখশুদ্ধি ছালের ওপর খাল তুলেছে। এবার তোর পিঠের ছাল ছাড়াবো আমি। পাঁচুরে পালা। ওরে বাবা রে, ডেট কই? ধর, ওটাকে বেঁধে রাখ।
থেকে তোল ভাইটু গো। ও বাবা গো, ও বাবা, ডান্ডার বাড়িটা খুব জোর লেগেছে রে। মনে হচ্ছে আর কিছু বেরোবে না। ভালো হয়েছে, আর কৃতি ছাত্র হবে তুমি? না, আমি আর হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? কটকটি ভাজাওয়ালা।